বাজেট 2025-26-এ ন্যূনতম কর নির্ধারণ করা হচ্ছে 5,000 টাকা, যেটা গ্রাম এবং শহর সকল পর্যায়ের ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য প্রযোজ্য। এবং এর উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে এটা বৈষম্য নিরসন করার জন্য এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এর ফলে কি বৈষম্য নিরসন হবে নাকি বৈষম্য আরো ঘনীভূত হবে, বৈষম্য আরো বাড়বে? বর্তমানে গ্রামীণ পর্যায়ে ন্যূনতম কর 3,000 টাকা, শহরে 5,000 টাকা। সেটাকে বলা হচ্ছে বৈষম্য, গ্রাম এবং শহরের মাঝে বৈষম্য। কিন্তু আমরা দেখতে পাই শহরে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, চাকরি করছেন, তাদের বেসিকের 50-55% তারা হাউস রেন্ট পেয়ে থাকেন, কিন্তু গ্রামীণ পর্যায়ে সেটা পাচ্ছেন 35-40%। সেক্ষেত্রে একজন শহরে যারা থাকেন, শহরে যারা চাকরি করেন, সরকারি চাকরিজীবী, তাদের আয় গ্রামীণ পর্যায়ে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের থেকে বেশি হয়ে থাকে, 15%, ন্যূনতম 15% বেশি হয়ে থাকে। তাহলে উভয় এলাকায়, গ্রাম এবং শহরে, উভয় বাসিন্দার জন্য সমান ন্যূনতম কর হার কিভাবে হয়, এটা অবশ্যই গ্রামীণ পর্যায়ে যারা চাকরি করছেন তাদের সাথে বৈষম্য করা হবে এবং তারা বৈষম্যের শিকার হবেন। আশা করি বর্তমান সরকার এই বিষয়টা অবশ্যই বিবেচনা করবে।